তাদের উপস্থিতিতে আমরা এই যে জলাবদ্ধ হয়ে থাকা খালটি আমরা পরিদর্শন করতে আসি এবং জেলা পরিষদ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এই জনদুর্ভোগ লাঘবের জন্য যে আসন্ন বর্ষা মৌসুমে যে এলাকার মানুষ ডুবে থাকে পানির নিচে সেটা থেকে বাঁচানোর জন্য তাদের অনুরোধে আমরা এই খালটি জেলা পরিষদ থেকে খনন জলাবদ্ধতা দূরীকরণের জন্য এটাকে আবার পুনর্খননও বলা যায় এবং এই পরিচ্ছন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং আজকে সেই কার্যক্রম আমরা উদ্বোধন করলাম। আশা করছি যে এই খালটি সংস্কারের ফলে আগামী বর্ষা মৌসুমে এই খালকে কেন্দ্র করে পানি নিষ্কাশনের যে সমস্যা তৈরি হতো সেটি আর থাকবে না আমরা আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমাদেরকে নিয়োগ দেওয়ার পর থেকেই এবং তার নির্দেশনা পেয়েই তিনি আমাদেরকে ডেকেছিলেন এবং তিনি যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূরীকরণে তিনি মানুষের পাশে থাকার যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশনা অনুসরণ করেই আমরা তাৎক্ষণিকভাবে জেলা পরিষদের মাধ্যমে এই সকল কর্মসূচি নিচ্ছি। যেখানে মানুষের জনদুর্ভোগ বেশি হচ্ছে সেখানেই আমরা ছুটে যাচ্ছি এবং বিশেষ করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আমাকে সেই সব জায়গায় নিয়ে যাচ্ছে এবং তাৎক্ষণিক সিদ্ধান্তেই আমরা সেই সকল সমস্যাগুলো দূর করে দিচ্ছি যাতে করে মানুষের নিরবিচ্ছিন্ন চলাফেরা এবং নির্বিঘ্ন বসবাস এবং একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা তারা যেন করতে পারে সেই উদ্দেশ্যেই মূলত এই কাজগুলো আমরা হাতে নিচ্ছি। এরকম কোনো প্রকল্প আমরা পাই নাই যে প্রকল্পের মাধ্যমে ফতুল্লার যে দীর্ঘমেয়াদী যে জলাবদ্ধতা সেটি দূর করা কোনো প্রকল্প জেলা পরিষদের নাই, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্য থেকেই ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেও অনেক বড় সমস্যার দ্রুত সমাধান করা যায় সেগুলো আমরা আপাতত করে দিচ্ছি। আপনি আজকে পানিতে দাঁড়িয়ে আছেন, আপনাকে আজকে পানি থেকে উঠানো আমার দায়িত্ব, কিন্তু আগামী বছর আপনি পানিতে দাঁড়িয়ে থাকবেন এই চিন্তা করে আজকে আপনাকে পানি থেকে উঠানোর জন্য মহাপরিকল্পনা গ্রহণ করে আপনাকে আগামী বছর পর্যন্ত পানিতে রাখবো, এইটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য তাৎক্ষণিক যেটুকু করা যায় সেটুকু দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং জেলা পরিষদকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া, এটাই আমাদের মূল।